না ছিল সংসারের প্রতি মোহ মায়া, না ছিল সংসারের পরিবার পরিজনের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ। শুধু একটি শব্দ তাদের মধ্যে ছিল, সেটি হলো ভগবান কৃষ্ণ প্রাণনাথ প্রাণ বধুয়ার সঙ্গ কিভাবে পাব। ভাগবত সঙ্গটাও তদ্র, কারণ শ্রী ভগবানের ভক্ত, শ্রী ভগবানের নাম আর শ্রীমদ ভাগবত রসশাস্ত্র এক ও অভিন্ন সত্তা স্বরূপ। তাই আজ ভাগবত ডাকছি, কোনো ব্যক্তি কিন্তু ডাকছে না। ভাগবতের ডাকে ছুটে এসেছি আমরা সবাই, যাতে করে ভগবত কৃপালাভ পেতে পারি। আমার সাধন নাই, ভজন নাই, জপ সেবা নিষ্ঠা নাই। ভগবানকে কবে পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু ভাগবত বলছে, যেখানে ভক্ত কথা হয়, ভগবানের কথা হয়, সেখানে শ্রীমতী রাধারানী সহ ভগবান সাক্ষাৎ বিরাজমান হয়। কত জন্মের স্বীকৃতি, কত সৌভাগ্য আজ আমাদের হৃদয় আকাশে উপস্থিত। আমরা ভগবানের কাছে যেতে না পারলেও শুধু একটু ভাগবত সঙ্গ, শাস্ত্র সঙ্গ, ভক্ত সঙ্গের দ্বারা ভগবত কৃপা উপলব্ধি করতে পারছি। কারণ সন্ধ্যার আগেও এই ভূমিতে কেউ ছিল না, পাঠের পরেও এখানে কেউ কিন্তু বসে থাকবে না। কিন্তু কখনকার এই ভূমি আর এখনকার ভূমির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটাই হলো ভগবত কৃপা, এটাই হলো শাস্ত্রের কৃপা, যে এখন কি ছোট বড়, উঁচু নিচু, নারী পুরুষ, ধলা কি কালা বিচার বোধ নাই। একটাই অনুভূতি, ভগবত কৃপা পাওয়ার ভিখারি। যারা চাকরি করে দেখবেন 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চাকরি করে, তারপরে বেতন হয়, তাই দিয়ে সংসার চলে। যদি 30 দিন না খাবে তাহলে কি 1 তারিখ বেতন পাওয়া যায়? বলছে আপনি আমি যদি ভগবানের জন্য সাধন ভজন না করি, তাহলে 1 তারিখে বেতন পাওয়ার মতো চাকরিজীবীর যে সুখ, তাহলে ভগবত সুখ পেতে হলেও আমাকে 30 দিন ভগবানের জন্য কিছু করে যেতে হবে। এটাই হলো সাধনা, এটাই হলো অপেক্ষা। শুধু চোখ বুঝে থাকলেই সাধনা হয় না, শুধু পাহাড় পর্বত বন জঙ্গলে গেলেই সাধক হয় না, আশ্রমবাসী সাদা পোশাক গেরুয়া পোশাক পরলেই সাধু হওয়া যায় না। যদি মন চিত্ত বুদ্ধি আত্মা একই সরল রেখায় নিয়ে আসা না হয়, যেখানেই যান না কেন ভগবত কৃপা হতে পারে না। এই জন্য দেখবেন কত সুন্দর করে আচার্য বলছে, গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো। যেখানে যে অবস্থায় থাকে না কেন সেখানে বসেও হরিনাম করা যায়। আজ আমরা আলোচনায় ব্রতী হব একটি বিষয়ের উপরে। বিষয়টি হলো কৃষ্ণ প্রাপ্তিতে সুখ, আবার কৃষ্ণ প্রাপ্তিতেই দুঃখ। তাহলে কৃষ্ণ প্রাপ্তিতে সুখ বা হবে কেন, আবার দুঃখই বা হবে কেন? এ জগতে সবচেয়ে বেশি দুঃখী কারা জানেন? যারা ভগবানকে বেশি ভালোবাসে,
যারা ভগবানকে বেশি ভালোবাসে তারাই সবচেয়ে বেশি দুঃখী হয়। ভগবানে যারা ভালোবাসে না তারাই ভালো থাকে। ভগবানকে ভালোবাসতে গেলে দুঃখকে বরণ করতে হবে কেন? কারণ দুঃখ যদি না থাকে তাহলে সুখ কি জিনিস তা বোঝা যায় না। সূর্যকে প্রশ্ন করা হলো যে তুমি অন্ধকারকে কষ্ট দাও কেন? অন্ধকারকে কষ্ট দাও কেন? বলছে কি কষ্ট দেই? কারণ অন্ধকার অভিযোগ দিয়েছে ভগবানের কাছে যে আমি সূর্যদেব আসলে আমাকে চলে যেতে হয়। সূর্যদেব যখন উদয় হয় তখন অন্ধকারে চলে যেতে হয়। বলছে আমি বেশিক্ষণ থাকতে পারি না। সূর্যদেব ভগবান বলছে তুমি অন্ধকারকে কষ্ট দাও কেন? সূর্যদেব বলছে অন্ধকারকে আমি তো কোনোদিন অন্ধকারকেই দেখলাম না, কারণ আমি তো সব সময় তো উদিত হয়ে আছি। এই অন্ধকার আমার কাছে আসেও নয়, আমি তাকে দেখিও না। যে শুদ্ধ ভক্ত সে দুঃখকেও বরণ করতে জানে, সুখকেও বরণ করতে জানে। কারণ গীতা যদি পড়া থাকে তাহলে দেখবে কত সুন্দর